আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে প্রথম শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, ব্যায়ামগঞ্জ নোয়াখালী, শ্রেণী প্রথম, বিষয় বাংলা। আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে প্রথম শ্রেণী বাংলা বিষয়। এখানে সময় রয়েছে 2 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। আমার এখানে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমার এখানে প্রশ্নপত্রে কি করতে হবে, উত্তর লিখতে হবে। আমরা যদি এখানে চলে আসি, আমার প্রথমেই রয়েছে নাম, এরপরে রয়েছে রোল নাম্বার, এরপরে রয়েছে শাখা। তাহলে শিক্ষার্থীরা প্রথমে নামের ঘরে তার নিজের নামটি লিখবে, এরপরে হচ্ছে রোল নাম্বার, এরপরে হচ্ছে শাখা। আমরা এখানে 1 নঙে চলে আসি। আমার 1 নঙে বলা হয়েছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলো লেখো। আমরা যদি আবার চলে আসি, এখানে বলা হয়েছে 1 নঙে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলো লেখো। এখানে যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমরা আমাদের যে ব্যঞ্জনবর্ণগুলো আছে সেগুলো লিখব। এরপরে 2 নঙে চলে আসি। আমার 2 নঙে বলা হয়েছে নিচের ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। আর এখানে 2 নঙে বলা হয়েছে নিচের ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। আবার এখানে 1 2 3 4 5 6 7, এই 7টি যে ব্যঞ্জনবর্ণ আছে সেগুলো থেকে যে কোনো 5টি ব্যঞ্জনবর্ণ দিয়ে আমি কি করবো, শব্দ লিখব। আমি যদি এখানে চলে আসি, এখানে প্রথমে রয়েছে খণ্ডত্ব, এরপরে রয়েছে ইয়, এরপর রয়েছে ম, এরপরে রয়েছে ফ, এরপরে রয়েছে উ, এরপরে রয়েছে ব, এরপরে রয়েছে চ। আবার 2 নঙে বলা হয়েছে নিচের ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করা, যে কোনো 5টি। এরপরে 3 নঙে চলে আসি। আমার 3 নঙে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা, যে কোনো 3টি। আমার এখানে 3 নঙে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 3টি। আমার এখানে 1 2 3 4 5, মোট 5টি শব্দ আছে। এই 5টি শব্দ থেকে যে কোনো 3টি শব্দ দিয়ে আমি কি করব, বাক্য তৈরি করব। আমার এখানে প্রথমে রয়েছে নীল, এরপর রয়েছে ফুল, এরপর রয়েছে মেঘ, এরপর রয়েছে পাখি, এরপর রয়েছে ফল। আমরা 3 নঙে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা, যে কোনো 3টি। এরপরে আমরা 4 নঙে চলে আসবো। আমার 4 নঙে বলা হয়েছে নিজের বাক্যগুলো সাজিয়ে লেখো। আমি আবারও বলছি, আমার এখানে 4 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো সাজিয়ে লেখো। এখানে ক খ গ মোট 3টি বাক্য রয়েছে। এই বাক্যগুলোকে আমি কি করব, সাজিয়ে লিখব। আমার কতে বলা হয়েছে নদী দেখি আমি, খতে তুলি আমি ফুল, গতে ভাসে নদীতে শৈবাল। আবার এখানে 4 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো সাজিয়ে লেখো। আবার এখানে যে 3টি বাক্য রয়েছে, এই 3টি বাক্যর যে শব্দগুলো রয়েছে এগুলো এলোমেলো দেওয়া আছে। এখন এই শব্দগুলোকে আমি কি করব, সাজিয়ে লিখব। এরপর আমি 5 নঙে চলে আসি। আমার 5 নঙে বলা হয়েছে 7 দিনের নাম লেখো। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে 5 নঙে বলা হয়েছে 7 দিনের নাম লেখো। আমার এখানে 5 নঙের নিচে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি রবিবার থেকে শুরু করব। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আবার এখানে 5 নঙে বলা হয়েছে 7 দিনের নাম লেখো। আবার এই যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি 7 দিনের নাম শুদ্ধ এবং স্পষ্টভাবে লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে 6 নঙে যুক্তবর্ণগুলো ভেঙে লিখো, যে কোনো 5টি। আমি আবারও বলছি, 6 নঙে বলা হয়েছে যুক্তবর্ণগুলো ভেঙে লিখো, যে কোনো 5টি। এখানে 1 2 3 4 5 6 7, মোট 7টি যুক্তবর্ণ রয়েছে। এই 7টি যুক্তবর্ণ থেকে যে কোনো 5টি যুক্তবর্ণ আমি ভেঙে লিখব। আমার এখানে প্রথমে রয়েছে প দশনযুক্ত, এরপরে রয়েছে দন্তস দশনযুক্ত, এরপরে রয়েছে দ দশনযুক্ত, মূর্ধন্যস্ব দশনযুক্ত, ম বসনযুক্ত, দ দশনযুক্ত, দন্ত ন দশনযুক্ত। আমার এখানে 6 নঙে বলা হয়েছে যুক্তবর্ণ ভেঙে লেখো, যে কোনো 5টি। আমার এখানে যে 7টি যুক্তবর্ণ আছে তার সামনে থেকে, তার মধ্য থেকে যে কোনো 5টি যুক্তবর্ণ আমি কি করবো, ভেঙে এখানে দেখাবো। এরপর আমি 7 নঙে চলে আসি। 7 নঙে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি। আমি আবারও বলছি, এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি। এখানে রয়েছে ক খ গ ঘ ও, মোট 5টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে কতে চলে আসি। আমরা এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছে। আমি আবারও বলছি, কতে বলা হয়েছে মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছে। খতে আমাদের জাতীয় পাখির নাম কি। এরপরে আমরা চলে আসি গতে ইলিশ কোথায় থাকে। গতে বলা হয়েছে ইলিশ কোথায় থাকে। ঘ
শীতের দিনে কেমন কাপড় পরতে হয়। ঘতে বলা হয়েছে শীতের দিনে কেমন কাপড় পরতে হয়। ওতে বলা হয়েছে কখন আম কুড়াতে শেখ। আবার এখানে 7 নঙে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্ন থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি লিখব। এরপরে আমরা 8 নঙে চলে আসবো। আমার এখানে 8 নঙে বলা হয়েছে কবির নাম সহ ছুটি অথবা ভোর হলো কবিতার প্রথম 4 লাইন লিখো। আমি আবারও বলছি 8 নঙে বলা হয়েছে কবির নাম সহ ছুটি অথবা ভোর হলো কবিতার প্রথম 4 লাইন লিখো। আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি ছুটি অথবা ভোর হলো কবিতার প্রথমে কবিতার নাম লিখব, এরপরে কবির নাম লিখব। এরপরে বলা হয়েছে কবিতার প্রথম 4 লাইন, আমি এখানে প্রথম 4 লাইন ধারাবাহিকভাবে লিখব। এরপরে আমরা চলে আসি 9 নঙে আমাদের দেশ সম্পর্কে 3টি বাক্য লেখা। আমরা যদি আবারও চলে আসি 9 নঙে বলা হয়েছে আমাদের দেশ সম্পর্কে 3টি বাক্য লেখা। আমার 9 নঙে এখানে নিচে যে খালি জায়গাটা আছে সেখানে আমি আমাদের দেশ সম্পর্কে 3টি বাক্য লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যে প্রশ্নপত্রটি, এখানে মূলত প্রথমেই ব্যঞ্জন বর্ণ, এরপরে বর্ণদ্বয় শব্দ, এরপরে আবার রয়েছে শূন্যস্থান, এরপরে আমি বাক্যগুলো সাজিয়ে লিখি, এরপরে রয়েছে যুক্ত বর্ণ, এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপরে একটি কবিতা, কবির নাম সহ লেখো, এরপরে আমাদের দেশ সম্পর্কে 3টি বাক্য লিখতে বলা হয়েছে। আমাদের এখানে যে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে সেটা মূলত বার্ষিক পরীক্ষা সিলেবাসের আলোকেই প্রণয়ন করা হয়েছে। আমাদের সামনে 2026 সালে আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর ক্ষেত্রে আমরা আমাদের এই যে প্রশ্নপত্রটি রয়েছে এটি যে প্রশ্ন প্রণয়ন ধারাটি এটি মাথায় রেখে আমরা কি করবো, প্রস্তুতি গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।